প্রতিদিনের জীবনে নানা অস্বাভাবিক ঘটনা আমাদের নজরে আসে। তবে কিছু ঘটনা আমাদের মর্মাহত করে এবং আমাদের বিচার করতে বাধ্য করে। পিরোজপুরের নাজিরপুরে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু আশেপাশের মানুষদের নয়, বরং সারা দেশের নজর কাড়ছে। সরকারি বই কেজি দরে বিক্রি। হ্যাঁ, এটি শুধু একটি বইয়ের বিক্রি নয়, বরং একটি সমগ্র সমাজের নৈতিকতার প্রশ্ন দাঁড় করায়। নাজিরপুর উপজেলার ডুমুরিয়া নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক ও তার কর্মচারী মুহাম্মদ নুরুল ইসলাম সরকারি বই কেজি দরে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে তা প্রকাশ পায়। এটি সরকারি নিদান অনুযায়ী সম্পূর্ণ অস্বাভাবিক এবং বেআইনি। অভিযোগ ওঠে, অধ্যক্ষ শুনানির সময়ে সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা বইগুলো স্থানীয় ফেরিওয়ালাদের কাছে বিক্রি করেছেন, যেগুলোর মোট মূল্য আনুমানিক ১,০০,০০০ টাকা। এই ঘটনা শুধু একটি দুর্নীতি নয়, এর সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা ও সরকারের বই বিতরণের সুষ্ঠু পরিকল্পনার অভাবকেও প্রভাবিত করে। বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরকারি বইয়ের অপচয় এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এমনকি কিছু ক্ষেত্রে এ ধরনের বই বিক্রি হয়েছে যেখানে শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা নেই। এটি একটি উদাহরণ যে একাধিক বই পাঠ্যসূচির বাইরে চলে যায় এবং স্থানীয় মাদ্রাসা ও বিদ্যালয়ে অপব্যবহার হতে থাকে। মাদ্রাসা অধ্যক্ষ দাবি করেন যে বইগুলো পুরনো এবং কিছু বই বন্যায় ক্ষতিগ্রস্ত। তবে এই ধরনের অজুহাত শুধু আরও নতুন প্রশ্ন তুলে দেয়। দেশে হাজার হাজার শিক্ষার্থী এই বইগুলোর উপর নির্ভরশীল, তাহলে কেন এগুলো এমনভাবে বিক্রি করা হবে? এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এই বিষয়টি তদন্ত করতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা ব্যবস্থার পরিপূর্ণ সংস্করণ এবং উপযুক্ত তদারকি না থাকলে এ ধরনের অনিয়ম বারবার ঘটবে। অবশেষে এই ঘটনাটি শুধু আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার দিকে ইঙ্গিত করে না, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অশনি সংকেত। সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না নেয়, তাহলে শিক্ষা ব্যবস্থা ও বই বিতরণ প্রক্রিয়া আরও দুর্বল হয়ে পড়বে।